যাইতে 13 টাকা, আসতে 13 টাকা, যাইতে 13 টাকা, আসতে 13 টাকা, যোগ কর কত টাকা হয়েছে হিসাব করে বাইর কর। আর আমার কত হয়েছে? তো 3 টাকা 3 টাকা 6 টাকা 3 4 12 টাকা। আর ওর কত হয়েছে? 13 টাকা 13 টাকা 13 টাকা 13 টাকা। ভাতের হোটেল করে 4টা প্রিন্ট আউট করে দিবি, লেখালেখি করতে হবে না, সে আলতা মালতা লেখালেখি কোনো করতে হবে না। লেখা ভালোবাসি ঢের আদর দিয়ে দেয়, বাঁদর তৈরি করে ফেলেছি। বান্দর হয়ে গেল, দেখো মুখটা বান্দর রকম লাগছে। হ্যালো গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আমি, আমার সাথে আছে আমার বাবা, তার সাথে আছে আমার ভাই। কি চলছে তোমাদের? আমি বলছি তুই না যাবি, যদি মন কর না, যদি সবজি দোকান যাবি, সবজি মার্কেট না কর কোনো ক্ষতি নেই, কিন্তু গোলদারি দোকান অল্প স্বল্প যা দাদা সব করছে। এই সামনে হয়, আচ্ছা তাই গো, সামনে দোকানে যাও, ঠিক আছে। क्या चल रहा है आप लोगों का? की चलছে বাবা? हामी बोल रहा है कि बेटा को अभी घर से नहीं निकल रहा है, खाली दुकान दुकान कर रहा है, सब हर टाइम दुकान दुकान कर रहा है। बोले भैया दुकान का सामान सब ला रहा है बड़ा भैया, तुम भी जाओ बेटा, थोड़ा थोड़ी मार्केट वार्केट करो। हाँ, इसलिए बोल रहा है। तो बोलिए बाबा हम बाजार नहीं जाएगा, हमको लज्जा लग रहा है। হ্যাঁ রে ভাই, তখন মার্কেট যেতে, বাজার যেতে কি অসুবিধা হইটি কি তোর বল? বাজার ঢের দিলাম, জানি বাজার যেতে মন করে না, আমার ক্লিয়ার হ্যাঁ তো মন করে না তো যাইতে তো হবে ভাই, শিখতে তো হবে না। मुझे बाजार जाने में लज्जा लगता है। বাজার এক টাইম যাচ্ছিল লজ্জা এখন ওইটা কোনো কথা হইলো? লাইফে লজ্জা করলে কথা হইলো? ক্লাস 8 9 तो वही तो हम बोलता है जे बेटा तुम थोड़ा थोड़ा बाजार दादा के साथ जाओ। তো তুমি অমনি যদি ওকে ভালো করে বলো তো ও কোনোদিনও যাবে না। একটু মানে বাবার সামনে দেখাই বলতে হবে না, এরকম করে এই যাইতে হবে তো যাইতে হবে, যাবি নাকি? এই যাবো নাই মাথা ए बेटा, बाजार चले जाओ, तुम बाजार चले जाओ, सामान को নিয়ে এসো, দাদা का सब्जी मार्केट হ্যাঁ তা বস, ঠিকই বলছি, বাজারতে যা খেলে তো ভাই। जा बेटा, हमने करी ना। বাজার আমি কতদিন ছাড়ি দিয়েছি, 8 9 তো কম ছিলাম জাতি বাস। আর हाँ, तो ठीक আছে, এখনো বাজার 8 9 এখন আই মোটামুটি 6-7 বছর আগে ও বাজার করা ছাড়িছে। এখনো বাজারের ওর পিসি গুলা বলে, ওর আমার যে বুইন গুলা আছে ওরা বলে, ওর বলছে আমার ছোট ভাইপো বাজার আসছে না কেন, কি ব্যাপার কি বৃত্তান্ত। আমি বলি কোনো রকম করে ওকে পাঠাবো, সেই আমি বলছি বলে বেটা তুই বাজারটা যা হোক ভাই, মার্কেটটা করে দেওয়া উচিত বটে। 7 ঘুম যখন- ঘুমা, আমি যাব না, হ্যাঁ 7 ঘুম ঘুমাইতে পারি। তো বন্ধুরা দেখলে 7 ঘুম ঘুমাইতে বলছি, কি আর বলবো। শুনো ভাইপোরা, একে ভালোবাসি ঢের আদর দিয়ে দেয়, বাঁদর তৈরি করে ফেলেছি। বান্দর হয়ে গেল, দেখো মুখটা বান্দর রকম লাগছে। করে দিবি হ্যাঁ ভাতের হোটেল করে 4টা প্রিন্ট আউট করে দিবি, লেখালেখি করতে হবে না, সে আলতা মালতা লেখালেখি কোনো করতে হবে না। হ্যাঁ, লেখালেখি কোনো করতে হবে না। কেন কেন? হ্যাঁ ভাই, বুঝি কি জানিস, বুঝি হ্যাঁ বুঝা ও প্রিন্ট আউট আমি 12 টাকা দিয়ে দিয়ে যাবো। আর ভাল কোথায় যাবে? চাতর মহল, যাইতে 13 টাকা, আসতে 13 টাকা, যাইতে 13 টাকা, আসতে 13 টাকা, যোগ কর কত টাকা হয়েছে হিসাব করে বাইর কর। আর আমার কত হয়েছে? তো 3 টাকা 3 টাকা 6 টাকা 3 4 12 টাকা। আর ওর কত হয়েছে? 13 টাকা 13 টাকা 13 টাকা 13 টাকা। হ্যাঁ 452। তাহলে বলো, বুঝো এবারে। মানে একটা টপিকটা বুঝতে পারলি না, কি বুঝাইন দাও ভালো করে। আমি বলছি প্রিন্ট আউট করে যাবো, শোনো প্রিন্ট আউট করার যাবে কথা চাতর মহল, যেখানে আমার অরিজিনাল ঘর। অরিজিনাল ঘর হ্যাঁ অরিজিনাল ঘর, আমার অরিজিনাল আমি বিকাই গেছি অরিজিনাল ঘর। অরিজিনাল ঘর বা চাতর শোন কেসটা বুঝাই দিছি। তো বন্ধুরা আমাদের কালী বাদ দিয়ে পরশু মেলা করতে যাবো, ঠিক আছে? তো মেলাতে ভাতের হোটেল থাকবে প্লাস ফুচকা চাট থাকবে। তো এই যে দেখতে পাচ্ছ এই কুটগুলাই সাইটতে বলছে বাবা প্রিন্ট আউট, ঠিক আছে, যেটাতে ভাতের হোটেল লেখা থাকবে। তো ওইটার জন্য বাবা বলছে চেলিয়ে আমার মার্কেট থেকে তুই প্রিন্ট আউটটা নিয়ে আয়। আমি বলি চাতর মহল থেকে করাই নিয়ে আসি, রাহুলের যেহেতু কম্পিউটার সব কিছুই আছে, সব কিছু পার্টস আছে। বলছে যাইতে 13 টাকা, আসতে 13 টাকা, আসতে 13 টাকা, যাইতে 13 টাকা, মানে এত টাকা খরচা হয়ে যাবে। তো বন্ধুরা বন্ধুত্ব করেছি, বন্ধুর সাথে দেখা করতে যাবো না, যদি করতে যাই ছেড়ে না যাক, আমি 13 টাকা তেলটা ভাববো কেন? আমার তো কাজটা করতে হবে না। লাস্টে আমাকে তুই যা ফাংশন করেছিস বড় বেটা, লাস্টে মনে হচ্ছে তুই আমাকে মানে একবারে ডুবাই ছেড়ে দিবি। না ডুবাবো না, আমি যাচ্ছি 40 চাতর মহল। তো ফাইনালি বন্ধুরা এসে গেলাম চাতর মহল, রেখে দিলাম গাড়ি। কাকি বলো আমাকে লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো, বলো সাবস্ক্রাইব করো, বলো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। উতরাই নাই। তো বন্ধুরা এটা হচ্ছে রাহুলের কাকিমা, তো সাবস্ক্রাইব করতে বললো, তো করে দাও একটু। আর দেখতে পাচ্ছ এখন আপাতত তোড়া ভোলা ভালা, তোড়া সিধা সাদা। কি রে? না রে ভাই, আমি যথেষ্ট ভালো অ্যাঙ্গেল নিচ্ছি, বুঝলি? কই বুড়ি কি হলো? বুড়ি কি হলো? শরীর ভালো নাই? জ্বর আসছে কি? তো বন্ধুরা দিদার শরীর খারাপ আছে মনে হয়। যাই হোক চলো রাহুলকে নিয়ে যাই ছেলে আমাদিকে। তো বন্ধুরা রাহুল ঘর থেকে রওনা হওয়ার জন্য পুরাপুরি হয়ে গেছি রেডি। আর তার সাথে সাথে আমার সাথে রেডি হয়েছে এই যে আমাদের সন্দীপ ভাই। বাবার অ্যাকশন, হাই গাইস মে মার যাবা গাইস। আর তার সাথে সাথে আছে আমাদের অমিত ভাই, দেখছো কলের উপর বসে আছে, হাই। তো চলো এখন চলে আমার যাই।
তো বন্ধুরা চাতর মহল থেকে রাহুলকে নিয়ে আসে, রাহুলকে হসপিটালে ছাড়িয়ে চলি আমার মার্কেটে সবজি বাজার করে, আর এখন আপাতত আইলম ঘর। তো চলো সবজিটা আনা মানে বহার মতন আজকে আমার অনেক ভারী আছে, কেউ আসছে নাই, আমাকে একাই ভরতে হবে করে। ভাই লুকাস না কেন অল্প, যদি সবজি লুকাই না কেন অল্প সবজিটা অল্প বহে দিলে কি ক্ষতি হইতো? বিরাট অ্যাক্টিং এর শেষ নাই বন্ধুরা। তো বন্ধুরা চলো ঘরে সামানগুলো রাখি। তো বন্ধুরা দেখতে না দেখতে হয়ে গেল খাবার দাবার সময়। তো খাবারটা খাইয়ে নিয়ে জলদি করে দোকানে দাঁড়াইতে হবে, কারণ টাইম টু টাইম সব কিছু হিসাব করা আছে। যদি না কাজ করি তো যাবো ফাঁদে পড়ে আর বাবার কাছে বকনি খাবো। যতটা ভোলা ভালা দেখাই নাই ডাকে না ঢুসুম দিয়ে দে। তো চলো খাবারটা খাই। তো বন্ধুরা খাবার দাবার খাইয়ে অনেকক্ষণ আগেই দোকানে শিফট হয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ ঘুগনি গরম করছি, আছে একদমই কম মাত্রায়। বাবা একটুকু যাইছে বাইরে, বাবা আসবে আর তারপরে ঘুগনিটা বাবা বানাবে। যদি শেষ হয়ে যায়, শেষ তো হয়েই যাবে। আর এইখানে যে ছোট হাড়ির ঘুগনিটা সেটা কিন্তু পুরাপুরি খতম হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই সাইডে তো আলু নাই বললেই চলে, এটাই জল নাই বললেই চলে। বাকি স্যালাডটা কাটলাম এখন সেই লেভেলের ভাবে। আর দেখবে দুজন আমার দিকে এমন ভাবে ভাইলছে যেমন সে আমি দোষ করে আছি। তো ভাইপোরা প্রথমত তো বেটা ভুল বলে দিল, হ্যাঁ বললো ঘুগনি আমার ঘুরাই গেছে। তো ঘুগনি তো নয়, আমাদের বাঙালি হাড়ির ঘুগনি জানে ভালো করে। এটা তো প্রথম পুরাপুরি ভুল বলে দিল। হ্যাঁ। তো সেটা সংশোধন করে দিলাম আমরা হ্যাঁ দু বেটা মিলে। হ্যাঁ না তারপর আর বেশি ভুল কি বলবো কথা বল কি বললে ডালা একটু বলো একটু বানাবো তারপর বলছি ব্যাপারটা ভাইছি বুঝি। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা খাবার দাবার খাইয়ে এই যে বসলাম বেডে, আমি আর আমার ভাই। বাবা চলে গেছে ছাদে ঘুমু করতে। তো বাবাকে আর ডিস্টার্ব না করে আমরা দুভাইয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিই। কি বলছি? ছাদে ছাদেই তো, কি রে ভাই? ছাদেই তো, ছাদে ঠান্ডা কাটে যাবে না মানে অপর ছাদে। দোতলার উপর দোতলা দেবো, ছাদে বলছি ডাইরি। হ্যাঁ ছাদে দেখ অতটুকু মানে অতটুকু ধরি না ভাই, অমন করি না। একটা ধরলি, হ্যাঁ আর একটা ধরছি এইখানটাতে। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ চার্জ হচ্ছে, হ্যাঁ কিন্তু ফোন নাইছি। ডিজিটাল ইন্ডিয়া চলছে ভাই, ডিজিটাল ইন্ডিয়া করতে হবে না। উড়িয়ে আমার কাছ থেকে ফোনটা চার্জ হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা আমরা দু ভাই ব্লগটা শেষ করার জন্য বসলাম, করতে হবে এডিটিং। সময় কটা হয়ে গেল ভাই? দিলিস তো ফ্লাস্টের চোখটা কানা করে এখন দেখতে পাই। হ্যাঁ তো বন্ধুরা একটা জিনিস, রাতের বেলায় যদি ভিডিও বানাই না তো চোখটা একদম ফ্লাশটা একদম সেই লেভেলের ভাবে পড়ে, তো দেখতেই পাইনি তারপরে কিছু। কটা বাজছে? 10টা 11। তো বন্ধুরা 10টা 11 বাজে গেল। এরপর এডিটিংয়ে বসতে হবে মোটামুটি ঘন্টা 2-1। আর ভাইয়ের এডিটিং হলো ভাই? তোর ভিডিওটা হইলো না? নাই হ্যাঁ হয়ে গেছে। হইলো না? তো বন্ধুরা চলো ভাইয়ের ভিডিও হয়ে গেছে, এরপর আমার ভিডিও করতে হবে আর আমাকে শেষ করতে হবে, তারপরে ঘুমাইতে হবে। ভালো থাকো সুস্থ থাকো। দাঁড়া বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকার সাথে সাথে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ারটা ঝাড়ে করে দিবে। যে লেভেলের ভালোবাসা দিচ্ছ তার বলে একটু সিঁড়িটা উঠাই দিবে। তো চলো ভালো থাকো সুস্থ থাকো আর লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে ইটা কি বলে ফলো আর সাবস্ক্রাইব নেই, ফলোয়ার সাবস্ক্রাইব ভুলভাল বলি না এখন, ওইটাই করে দিবে। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে। তো চলো ভালো থাকো সুস্থ থাকো, আজের মতন বাই।